আচ্ছা, আমরা আজকে দেখব হচ্ছে ফাইবারে গিগ মার্কেটিং করা অথবা হচ্ছে এই মার্কেটিং স্ট্র্যাটেজিটা আমি একটু কিছু ব্যাপার-স্যাপারে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা দৈনিক মার্কেট প্লেসে কাজ করার জন্য অর্থাৎ ক্লায়েন্ট পাওয়ার জন্য কিছু মার্কেটিং করতে হয়। সেই মার্কেটিংটা কত সময় করব? তো আনুমানিক আমি যদি হিসাব করি ২ ঘন্টা করে প্রতিদিন যদি দিতে পারি, তাহলে এখান থেকে একটা ভালো আউটপুট বের করতে পারবো। ওকে। ফার্স্ট অফ অল হচ্ছে এটা ফাইবারে গিগ মার্কেটিং করার ক্ষেত্রে এইগুলো করতে পারি অথবা আর এই স্ট্র্যাটেজি গুলো জানা থাকলে আমি যেকোনো মার্কেট প্লেস যেকোনো মার্কেটিং করতে পারবো। আমার হেল্প হবে এখানে। অন্যান্য মার্কেটিং করার ক্ষেত্রেও আমার যদি এই ব্যাপারগুলো জানা থাকে। আচ্ছা, ১ম এ হচ্ছে আমি এখানে কিছু পয়েন্ট উল্লেখ করেছি এবং পয়েন্টগুলোর বিস্তারিত আমি এখন একেকটা করে উল্লেখ করার চেষ্টা করছি। ১ম টা হচ্ছে যে ডেইলি ফলোয়ার ইনক্রিজ করতে হবে। তো ডেইলি ফলোয়ার ইনক্রিজ কিভাবে করব? আমাদের প্রত্যেকেরই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আছে, কিন্তু হয়তো সবার সবকটা অ্যাকাউন্ট নাই। এখন মার্কেট প্লেসের অ্যাকাউন্টে যদি আমরা যদি মার্কেট প্লেস নিয়ে কাজ করে বা এই ফাইবার মার্কেটিং যদি করতে চাই, আমাদের বেশ কয়েকটা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট রাখতে হবে। তার মধ্যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টাম্বলার, তারপর হচ্ছে বিহ্যান্স, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের লিঙ্কডইন তো অবশ্যই রাখতে হবে। এই জিনিসগুলো অ্যাকাউন্ট ১ম এ করে নিতে হবে। আমি এখানে পুরো মার্কেটিং এর একটা স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি না। কিন্তু আমি ব্যাপারগুলো মুখে বলে বোঝানোর চেষ্টা করছি যে এখানে প্রত্যেকটা অ্যাকাউন্ট প্রথমত করে নিতে হবে এবং প্রত্যেকটা অ্যাকাউন্ট করার হচ্ছে সিস্টেমগুলো সেগুলো YouTube এ পাওয়া যায়। ঠিক আছে? তারপর হচ্ছে সেখানে প্রতিদিন আমার ২০টা থেকে ২৫টা করে সবাইকে ফলো করতে হবে। তো ফেসবুকে আমরা যখন দেখি যে ফেসবুকে যেমন দেখি হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই আমরা। তো এই ফ্রেন্ড রিকোয়েস্টটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় আরকি ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে কাজ করবে। যেমন ফেসবুকে যেমন আমি ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়ানোর জন্য বাড়াবো, তো আমি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, সে অ্যাকসেপ্ট করলো, আমার একটা ফলোয়ার বাড়লো বা আমার একজন ফ্রেন্ড বাড়লো। আচ্ছা, তাহলে আমরা যদি চিন্তা করি যে লিঙ্কডইন হচ্ছে কানেকশন বাড়ানোর ব্যাপারটা ওরা বলে যে কানেকশন আর ওটা ফ্রেন্ড একই কথা। এটা কানেকশন আর ওটা হচ্ছে ফ্রেন্ড। তারপর হচ্ছে টুইটারে ফলোয়ার। তো এই ফলোয়ারগুলো ইনক্রিজ করা। এখন ফলোয়ার কাদেরকে করব? যারা হচ্ছে আমি যে রিলেটেড কাজ করি। এখন আমি ধরো কাজ করি হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে। হতে পারে আমি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করছে অলরেডি তাদেরকে ফলো করি। এখন হবে যে এমন আমি নিজের উপর চিন্তা করি যে এখন আমি অনেক কাজ করছি। আমি এখন দেখা যাচ্ছে মার্কেট প্লেসে প্রচুর কাজ পাচ্ছি। কিন্তু আমার এখন এত লোক নেই যে আমি এই কাজগুলো কাউকে দিয়ে করিয়ে নিব। তো আমার কাছে যদি এমন একটা ফলোয়ার বেস থাকে যারা হচ্ছে মার্কেট প্লেসে কাজ করে বা এই ফাইবার আপওয়ার্কে হচ্ছে তারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টে কাজ করে। তো আমি যদি তাদের সাথে ফলোয়ার হিসেবে থাকি আর প্রতিনিয়ত সেখানে যদি পোস্ট করি, তার চোখে অবশ্যই পড়বে যে আমি ওয়েবসাইট ডিজাইন করতে পারি। তো সে হচ্ছে আমার ওয়েবসাইটটা বা আমার হচ্ছে যে প্রোফাইলগুলো সবগুলো সে যাচাই-বাছাই করে দেখবে। তো সে যখন দেখবে যে না আমার কাজের জন্য উপযুক্ত মনে হচ্ছে একে, তাহলে অবশ্যই সে তোমাকে নক করবে। তো এইভাবে হচ্ছে একজন আরেকজনের কাজ শেয়ার করতে পারে। তো তাদেরকে আমরা রাখতে পারি। আর যদি মনে করি যে না আমি ওয়েব ডিজাইন ডেভেলপারদের ফলো করব না, করতে পারি যারা সিইও আছে, সিইও অতটা কাজ না দিলেও হায়ারিং ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট যারা আছে তারা হচ্ছে কাজ দিয়ে থাকে। তো এইচআর ডিপার্টমেন্টে যারা আছে তাদেরকে আমরা ফলো রাখতে পারি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট রিলেটেড বা যেকোনো ব্যাপার-স্যাপারে হোক। ঠিক আছে? তবে আমি ২ টাই করতে পারি। যারা হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে যারা কাজ করে তাদেরকে ফলো করা এবং হচ্ছে হায়ারিং এইচআর ডিপার্টমেন্টে যারা আছে তাদেরকেও আমরা ফলো করা। তো এইটা গেল হচ্ছে আমাদের ডেইলি যে আমাদের ইনক্রিজ করা। প্রতিদিন আমরা ১০টা করে ২০টা করে হচ্ছে ফলো দিব প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে আমাদের ফলোয়ার ইনক্রিজ করব। দেখা যাচ্ছে ১০টা ২০টা আমি ফলো করলাম, ব্যাক করলো হচ্ছে ৫টা। এভাবে দৈনিক ৫টা ১০টা বা ৫টা ৭টা ২টা ৫টা এভাবে হচ্ছে বাড়তে ইনক্রিজ কিন্তু হয়েই যাবে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে ডেইলি গিগ মার্কেটিং করতে হবে। আচ্ছা, ডেইলি গিগ মার্কেটিং করতে হলে আমাকে এই যে পোস্ট করার কথা বললাম যে প্রতিনিয়ত এখানে আমাদের পোস্ট করতে হবে। তাহলে আমাদের টুইটারে ১ম এ মার্কেটিং করতে হবে। ডেইলি গিগ মার্কেটিং বলতে যে কয়টা আমার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আছে সেখানে আমার অ্যাকাউন্টের পর সেখানে আমাদের পোস্ট করতে হবে। তো পোস্ট হতে পারে দৈনিক ৩টা করে পোস্ট করা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ? তো ৩টা করে অর্থাৎ এখানে ৯টা করে ৯টা না মানে আমরা ৩টা করে দিব। ৩টার সময় সকাল, দুপুর, রাত্রে আমরা হচ্ছে আ পোস্ট করব ৩টা। ৩টা পোস্ট কিভাবে হবে? পোস্টটা হবে হচ্ছে যদি টুইটারে পোস্ট করি তাহলে পোস্টে একটা সুন্দর টাইটেল দিতে হবে যে আমি এই কাজটা পারি এবং আমার যদি ওয়েবসাইট থাকে অবশ্যই ওয়েবসাইটটা সেখানে আমি উল্লেখ করব। কারণ ওয়েবসাইট যত আমি বিভিন্ন ওয়েবসাইটে
বা সোশ্যাল মিডিয়াতে আমি লিঙ্ক আপ করবো, তত আমার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি বাড়বে। তাহলে আমাদের যদি নিজস্ব যদি পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, অবশ্যই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া পোস্টের নিচে আমাদের ওই লিঙ্কটাকে রাখবো। আচ্ছা, কন্টেন্টের ভিতরে ছোট করে আমরা কন্টেন্ট লিখবো যে আমি অমুক, আমি হচ্ছে গিয়ে এই কাজগুলো পারি। অথবা আমাদের গিগের ডেসক্রিপশন যেটা আছে সেখানে অল্প কিছু নিয়ে আমরা পোস্ট করতে পারি, ঠিক আছে। এমনকি গিগের যে ছবিটা আছে সেটা দিয়েও পোস্ট করতে পারি, ঠিক আছে। তো যদি মনে হয় না আমার সে মার্কেটিং করার জন্য এনাফ সময় আছে, আমি এটার প্রত্যেকটা ছবির জন্য এক একটা করে ক্যানভা থেকে ডিজাইন করে নিলাম। হ্যাঁ, তো দৈনিক 3টা ছবি না করলে অ্যাটলিস্ট 2টা ছবি যদি করি, আমি 2টা পরেই পোস্ট করি সমস্যা নেই, কিন্তু দৈনিক পোস্ট করা ইম্পর্টেন্ট। দৈনিক যত পোস্ট করবো সোশ্যাল মিডিয়া, তখন দেখবে অ্যালগোরিদম তখন বুঝবে যে এই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। আমি যদি এই ব্যক্তিটাকে যদি বিভিন্ন জায়গায় তার টার্গেটেড যে ক্লায়েন্টের কাছে যদি পৌঁছতে পারে, রিচ করতে পারে, তাহলে এ হয়তো এখান থেকে একটা বেনিফিট পেতে পারে। তো এই পোস্ট করাটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ডেইলি পোস্ট করাটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কাজ। তো এইভাবে হবে গিগ মার্কেটিংটা, পোস্ট শেয়ার করা হচ্ছে গিগ মার্কেটিং করা। আচ্ছা, ডেইলি বিডিং। তো ডেইলি বিডিংটা হচ্ছে আমরা কয়ভাবে করতে পারি? ফাইবারে বিট করতে পারি। কিভাবে বিট করতে পারি? ফাইবার যারা বায়ার রিকোয়েস্ট যাই, বায়ার রিকোয়েস্টে গেলে প্রতিদিন আমাদের ফাইবারে 10টা করে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার অপশন আছে। তো এই 10টা রিপ্লাই করতে পারবো আমরা। তো এই 10টা রিপ্লাই করতে পারলাম, একটা বিডিং হলো। আরেকটা বিডিং কিভাবে হতে পারে? লিঙ্কডইন থেকে বিট করতে পারি। লিঙ্কডইনে গেলে আমরা অনেক জব পাবো, সেই জবগুলো আমরা বিট করতে পারি। তো লিঙ্কডইনে জব সার্চ করলে আমরা জব পেয়ে যাব, এবং সেখান থেকেও জব পাবো যদি আমরা সেভাবে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আমরা একটা সিভি ড্রপ করতে পারি, এবং সে যদি আমার মনে করে যে না ঠিক আছে পারফেক্ট, তোমার সাথে অবশ্যই নক করবে, তোমার সাথে কথা বলে ট্রাই করবে। তো লিঙ্কডইন থেকেও ক্লায়েন্ট পাওয়া যায়। এটা অবশ্যই এটা সার্চ করতে পারে গুগলে বা ইউটিউবে সার্চ করতে পারে লিঙ্কডইন থেকে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায়, ঠিক আছে, এটা লিখে সার্চ করলে পেয়ে যাবা। তারপর হচ্ছে ফেসবুকে অনেক সময় অনেকে পোস্ট করে যে আই নিড ওয়েব ডেভেলপার, আই নিড গ্রাফিক ডিজাইনার, এই ধরনের ব্যাপার স্যাপার নিয়ে পোস্ট করে থাকে। তো সেখানে হচ্ছে তুমি তাদেরকে সরাসরি মেসেজ করলে যে ঠিক আছে আমার এই হচ্ছে কি ওয়েবসাইট, আমি এই ধরনের কাজগুলো করে থাকি সাধারণত, আর হচ্ছে এই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিসগুলো আমার হ্যান্ডেলগুলো হচ্ছে এইটা, আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এবং ইউটিউব চ্যানেলে আমি এই কাজগুলো ইতিমধ্যে করে এসেছি। তো সে যদি দেখে যে না অন্য 10 জনের থেকে তোমার প্রোফাইল যে ব্র্যান্ডিংটা এটা অনেক স্ট্রং, অবশ্যই তোমাকে সে মেসেজ করবে এবং তোমাকে দিয়ে কাজটা করাবে। তারপর হচ্ছে আমরা টুইটারে বিডিং করতে পারি। তো টুইটারে হচ্ছে আমরা ওখানে সার্চ করতে পারি যে নিড সামওয়ান বা হচ্ছে হায়ার, এই ধরনের টপিক লিখে সার্চ করলে ওখানে যারা পোস্ট করেছে তাদের পোস্ট আসবে যে নিড সামওয়ান বা পোস্ট যারা কাজ করাতে যাচ্ছে, এই ধরনের কিছু না কিছু লিখে থাকবে এবং টার্ম আছে। তো ফিউচারে আমি যখন মার্কেটে কিছু কিছু জিনিস শেয়ার করবো, তো সেখানে আমি দেখিয়ে দেবো যে আসলে এই জিনিসগুলা কি লিখলে পাওয়া যায়। তো টুইটার যদি মনে হয় না যে দরকার নেই, তাহলে প্রবলেম নেই। আমার মেইন ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে লিঙ্কডইনটাকে আমার টার্গেট করা, ফাইবারটাকে টার্গেট করা, আর হচ্ছে ফেসবুকটাকেও টার্গেট করা। ফেসবুক থেকে ম্যাক্সিমাম টাইমে বাংলাদেশ ক্লায়েন্টগুলো বেশি পাওয়া যায়। আচ্ছা, তাদের সাথে একটু প্রবলেম হয়, একটু বাজেটিং একটু প্রবলেম হয় আর কি। আচ্ছা, ডেইলি বিডিংটা এখান থেকে আমরা কমপ্লিট করে ফেললাম। আচ্ছা, গিগ ফেভারিট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যদি গিগে ফাইবার যদি অ্যাকাউন্ট করা থাকে আর কিছু গিগ থাকে, তো গিগ যদি কি করি, তুমি যদি আমাকে অ্যাকাউন্টটা দাও, আমি যদি তোমাকে অ্যাকাউন্টটা কি করি, গিগ ফেভারিট এক্সচেঞ্জ করি, যে আমি তোমাকে ফেভারিট দিয়ে দিচ্ছি, তুমি আমাকে ফেভারিট দিয়ে দাও। এভাবে যদি 50 জনকে তুমি ফেভারিট দাও, তোমাকে যদি 50 জন ফেভারিট দেয়, তাহলে দেখবা তোমার ইমপ্রেশন রেগুলার যেমনটা হয় যে প্রতিদিন 20, 30, 50 এভাবে ইমপ্রেশন হচ্ছে। তো তোমার ফেভারিট দেওয়ার থ্রুতে সেখানে দেখা যাবে 200, 500, 1000 বা 5000, 200, 1000, 2000-এর ভিতরে তোমার দেখবে যে ইমপ্রেশন বেড়ে গেছে। তো সেই সময় একটা বুস্ট আপ হয় অ্যাকাউন্টে, ঠিক আছে। তো গিগ এক্সচেঞ্জ আমরা ফেসবুক থেকে করতে পারি, নিজেদের যদি টিম থাকে সেভাবে করতে পারি সেখান থেকেও, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে বিহ্যান্স যে পোর্টফোলিও, অবশ্যই প্রতিনিয়ত বিহ্যান্সে পোর্টফোলিও আপলোড করতে হবে। তো পোর্টফোলিওটা বিহ্যান্সে কিভাবে কাজ আপলোড করবো, সব নিজের তো আসলে পোর্টফোলিও দেওয়ার প্রয়োজন নাই। দেখা যাচ্ছে কি গুগল থেকে আমরা ডাউনলোড করবো জাস্ট দেখানোর জন্য ক্লায়েন্টকে যে আমি আসলে কাজ করেছি। তো এইরকম যে সিক্রেট ব্যাপার স্যাপারগুলো রয়েছে যে আমি এক জায়গা থেকে আমি ডাউনলোড করছি এবং সেটা আমি আপলোড করছি শুধুমাত্র আমার কাজ পাওয়ার সুবিধার্থে। আমি যদি একটা কাজ দেখাতে পারি ক্লায়েন্টকে যে আমি ইতিমধ্যে এই কাজগুলো করেছি, তাহলে তো আমি কাজ পাবো। এখন আমার যদি অভিজ্ঞতা না থাকে, আমার দেখা যাচ্ছে 1 বছর লেগে যাবে শুধুমাত্র পোর্টফোলিও বিল্ড আপ করতে, ঠিক আছে। তো এটা অবশ্যই ভালো, তবে যদি অ্যাটলিস্ট
আমার স্কিল ডেভেলপমেন্ট করা হয়ে যায়। এখন যদি শুধুমাত্র পোর্টফোলিওর অভাবে যদি কাজ না পাই, সেটা আসলে একটা দুঃখজনক ব্যাপার। তো আমরা একটা কাজ করতে পারি যে বিহ্যান্স নামে যে একটা পোর্টফোলিও শেয়ার একটা ওয়েবসাইট আছে, সেখানে আমাদের প্রতিদিনের যে একটা পোস্টের ভিতরে আমরা কয়টা করে ওখানে যত খুশি তত খুশি তত যদি তোমার 1500 থেকে 2000 পোস্ট করতে পারো, সমস্যা নেই, এটা ভালো হবে। তো ওয়েবসাইট যারা আছে, তারা এক একটা ক্যাটাগরির উপর পোস্ট করতে পারে ভিহান্সে। যেমন হচ্ছে সে রিয়েল এস্টেট টাইপের একটা পোস্ট করলো, এক একটা ফোল্ডারের ভেতর, এক একটা ফোল্ডার এক একটা হচ্ছে তোমার পোস্টগুলো করতে পারে। এইটা প্রিন্টারেস্টও করা যায়, এটা একটা ফোল্ডারের একটা করে পোস্ট। যেমন হচ্ছে আমি রিয়েল এস্টেট একটা ফোল্ডার করি, রিয়েল এস্টেটের ভিতরে যত পোর্টফোলিও আছে রিয়েল এস্টেটের ভিতরে গেলেই পেয়ে যাবে। তো এইটা হচ্ছে পোর্টফোলিও শেয়ার করা। এখন বিহান্সে যদি অনেকের পছন্দ হয় কাজ, বিহান্স থেকে কিন্তু অবশ্যই নক আসার সম্ভাবনা থাকে, যে আমি একজন কেউ আমাকে একটা কাজ পছন্দ করেছে, সে হচ্ছে আমার বিহান্স থেকে, এবং সে আমাকে সরাসরি বিহান্সে নক করেছে, ঠিক আছে তুমি আমাকে হচ্ছে এভাবে কাজটা করে দাও। কিভাবে তোমার টাকাটা দিব, টাকাটা হতে পারে সে আমাকে সরাসরি ব্যাংকেও সেন্ড করতে পারে, পেওনিয়া থেকে করতে পারে, যেটা আমার সুবিধা হয় সেটা ও ব্যবস্থা করে দিবে। তো এইভাবে হচ্ছে বিহান্স পোর্টফোলিও শেয়ার করার মাধ্যমে আমরা কাজ পেতে পারি। তো এইটা হচ্ছে এক প্রকার মার্কেটিং স্ট্র্যাটেজি। এই কয়টা স্ট্র্যাটেজি যদি আমরা মেনে চলতে পারি, প্রতিদিন 2 ঘন্টা কাজ করার জন্য 2 ঘন্টা যদি এইভাবে কাজটাগুলো করতে পারি, তাহলে আমি মনে করি 2-3 মাসের ভেতর তুমি অবশ্যই একটা ভালো সফলতা অর্জন করতে পারবো। তাহলে আজকে ভিডিওটা এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত স্টে কুল, স্টে সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।